আপনার এলাকাতে সমন্বয়ক কয়জন আছে? সমন্বয়কদের একটু তালিকা করেন। আর বিএনপির তালিকা অলরেডি আছে, কোনো সমস্যা নাই। কে কোথায় আছে এটা আমরা জানি, কে কিভাবে কে কি করতেছে, কোথায় চাঁদাবাজি করতেছে, কোথায় কি করতেছে, সব তথ্য অবশ্যই আছে। তো আজকের লাইফে আমি বলতে চাচ্ছি যে আপনার এলাকায় সমন্বয়ক কয়জন আছে সেই তালিকা আপনারা অলরেডি তালিকা করে ফেলেন, তালিকা করে রেডি রাখেন। কারণ সময় কিন্তু ঘনিয়ে আসছে, তাদের সময় ঘনিয়ে আসছে। একটা সমন্বয়ক যেন আপনার পালাইতে না পারে। কারণ আপনারা জানেন যে ভারত এবং যুক্তরাষ্ট্র একটা ঐক্য গঠন করেছে। সেই ঐক্যের যে আপনার তত্ত্ব, সেই তত্ত্ব অনুসারেই আমি কথা বলার চেষ্টা করছি আপনাদের মাঝে। যে আপনারা জানেন যে গতকালকে আপনার ভারত এবং আপনার যুক্তরাষ্ট্র একটা ঐক্য গঠন করেছে। সেই ঐক্যের মাধ্যমেই আপনার মোহাম্মদ ইউনূসের যে বিদায় ঘণ্টা, সেই বিদায় ঘণ্টা বাজানোর জন্যই কিন্তু ঐক্য করেছে। তো মোহাম্মদ ইউনূসের তো আপনার বিদায় ঘণ্টা বেজেই গেছে। আর পাশাপাশি আপনার দায়িত্ব হচ্ছে আপনার এলাকাতে কয়জন সমন্বয়ক আছে সেই লিস্ট আপনার করার দায়িত্ব। কারণ এখানে আমি আরেকটি কথা পরিষ্কার করতে চাই যে অনেকেই হয়তোবা জননেত্রী শেখ হাসিনা যাওয়ার পরে অনেকেই আপনার গা ঢাকা দিয়েছিল। তারা আসলে আসুক, না আসলে নাই। আমরা যারা ছিলাম 5 তারিখের পর থেকে এখন পর্যন্ত অনলাইনে লড়ে যাচ্ছি, এলাকাতে লড়ে যাচ্ছি, যেইভাবেই হোক আমরা টিকে আছি। তো আপনার আমার নৈতিক দায়িত্ব হচ্ছে যে 5 তারিখের পরে যারা আপনার সমন্বয়ক, নিজেকে সমন্বয়ক দাবি করছে, যারা সমন্বয়ক বলছে, এই সমন্বয়কদের তালিকা করে সঠিক একটা তালিকা করবেন। কোনো নির্দোষ মানুষকে আপনার ভুলবশতও এই কাজটা করবেন না। কোনো একটা নির্দোষ মানুষকে কখনো আপনার এই সমন্বয়কের তালিকায় আনবেন না। যারা সঠিক 5 তারিখের পরে আপনার বিশৃঙ্খলা করেছে, সমন্বয়ক নামে শুধু তাদের তালিকাগুলি করবেন। তালিকা করার জন্য আপনাদেরকে অনুরোধ করা হলো। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার সাথে শত্রুতা আছে, সেই শত্রুর জের ধরে কাউকে যদি আপনার সমন্বয়কের তালিকায় এনে যদি দেন, তাহলে এটা আপনার গ্রহণযোগ্যতা হবে না। কারণ যে অরিজিনাল তাকেই এই আওতায় আনতে হবে এবং তার বিচার অবশ্যই বাংলার মাটিতেই হবে, আইনগতভাবেই হবে। এর জন্য এখন নৈতিক দায়িত্ব হলো আপনার আমার, যে যারা সঠিক সমন্বয়ক তাদের তালিকা করে সেই তালিকা রেখে দেওয়া। 15 তারিখের পরের থেকে